আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিলেটি অনলাইন আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি এস ফাহিম। এই মুহূর্তে আমি অবস্থান করতেছি সিলেটের দক্ষিণ সুরমা এলাকার দক্ষিণ সুরমার কদমতলি এলাকায় যে নতুন বাস টার্মিনাল হচ্ছে, এই বাস টার্মিনালটা আসলে আমি আজকে দেখানোর চেষ্টা করবো যে খুব শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে এই দেশের সর্ববৃহৎ এবং অত্যাধুনিক এবং দেশের প্রথম আধুনিক এই বাস টার্মিনালটা উদ্বোধন হতে যাচ্ছে খুব শীঘ্রই। আমি এখানকার আজকের এই বাস টার্মিনাল আসলে কতদূর কাজ এগিয়ে গেছে এবং কতটুকু সম্পন্ন হয়েছে আমি এখানকার আসলে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে আরও কিছু সুন্দর সুন্দর আসলে জিনিস দেখানোর চেষ্টা করব। বিশেষ করে এই যে বিমানবন্দরের আদলে যে বাস টার্মিনালটা তৈরি করা হয়েছে এবং লাল ইটের দেয়াল এবং লাল ইটের যে ছাউনি দেওয়া হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখান থেকে যে 70 কোটি টাকা ব্যয়ে প্রায় 8 একর জায়গা জুড়ে আসলে এই বাস টার্মিনালটা তৈরি করা হয়েছে এবং প্রায় 1,500 মানুষের আসলে ওয়েটিং লাউঞ্জটা তৈরি করা হয়েছে এবং আরও বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। আরও একটি বিষয় আপনাদেরকে অবগত করে রাখি সুপ্রিয় দর্শক, যে প্রায় 48টি বাস রাখার আসলে জায়গা করে দেওয়া হয়েছে। এরকমের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে এই বাস টার্মিনালটা কাজ প্রায় শেষ পর্যায়ে, তো খুব শীঘ্রই উদ্বোধন হবে এবং উদ্বোধন হওয়ার পর আসলে যে কদমতলি রোডে যে যানজটের যে সৃষ্টি হয় এবং অস্বস্তিকর যে যানজট, মানুষ যে বিরক্তিকর একটি যানজট যে কদমতলি রোডে, এই যানজট আসলে নিরসন হবে সবাই এই আশা করতেছেন। আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে দর্শক, আপনারা আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা আপনারা যদি কমেন্ট করে একটু জানিয়ে দেন তাহলে খুব ভালো হয় এবং আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই শেয়ার করুন। বাংলাদেশের আসলে প্রথম আধুনিক এই বাস টার্মিনালটা তৈরি করা হচ্ছে এবং যদি সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেন সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা। আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আমার সাথে আমি দেখতেছি অনেকেই সংযুক্ত হয়েছেন লাইভে, অনেকেই সংযুক্ত হয়েছেন এবং আরও একটি কথা আপনাদেরকে বলে রাখি সুপ্রিয় দর্শক, যে অনেক মানুষ আসলে উদ্বোধনের পূর্বেই আসলে অনেক মানুষ অনেক জায়গা থেকে আসতেছেন এটি দেখার জন্য। থ্যাংক ইউ আহমেদ জুনাইদ ভাই, আসলে আপনি কমেন্ট করে জানিয়ে দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। এই বাস টার্মিনালটি আসলে তৈরি হওয়ার ফলে যে সুযোগ সুবিধা মানুষ বুক করতে পারবে আমি তা কিছু আপনাদেরকে বলি। যে কদমতলি রোডে দীর্ঘদিন থেকে যে যানজট, এই যানজটের কারণে মানুষ একটা অসহনীয় যন্ত্রণার মধ্যে সময় কাটাতে হয় এই রোডে চলাচলের সময়। এই যানজট থেকে আসলে মুক্ত হবে এবং এছাড়া যানজট ছাড়াও আরও বিভিন্ন ধরনের সমস্যা, বিশেষ করে যাত্রীদের নিরাপত্তার ব্যাপারে আসলে যে সমস্যাটা সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়েছে, এটা নিরসন হবে খুব শীঘ্রই এই বাস টার্মিনালটা উদ্বোধনের পর। তবে আমরা যতটুকু দেখতে পেরেছি, আমি এখন বর্তমানে আছি এই বাস টার্মিনালের একদম সামনের দিকে আমি আসি এবং এই বাস টার্মিনালটা আমি প্রথমে বাহিরের অংশটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তারপর আমি ভিতরে প্রবেশ করব এবং ভিতরের অংশ যে বিভিন্ন ডিজাইনে যে সাজানো হয়েছে এবং বিভিন্ন সুযোগ সুবিধা রাখা হয়েছে এগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। অনেকজন আমার সাথে আসলে সংযুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই সিলেটি অনলাইনের আজকের লাইভে। আপনাদের সাথে আমি আছি এস ফাহিম। যে যেখান থেকে দেখছেন আপনারা সবাই শেয়ার করুন, যাতে আপনাদের শেয়ারের কারণে এই চমৎকার এই জিনিসটি, চমৎকার এই বাস টার্মিনাল যাতে সবাই দেখতে পারেন। এই বাস টার্মিনাল যে এত আধুনিক একটি বাস টার্মিনাল তৈরি করা হচ্ছে সিলেটে, বাংলাদেশের ধরা যাচ্ছে যে বাংলাদেশের প্রথম বাস টার্মিনাল, আধুনিক বাস টার্মিনাল এটি। সবাই শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারেন। আমি আছি সিলেটের দক্ষিণ সুরমার কদমতলি এলাকায়। কাজ প্রায় শেষ পর্যায়ে, একদম শেষ পর্যায়ে আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি। আমরা চেষ্টা করব, যদিও তাদের অফিস টাইম এখন শেষ, এখানে যে বা যারা আছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব এবং আরও বিভিন্ন তথ্য আছে এই তথ্যগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। আমরা আরও একটি বিষয় তাদের কাছ থেকে জানতে পেরেছি যে খুব শীঘ্রই উদ্বোধন করা হবে। কাজের প্রায় 90% আসলে কাজ কমপ্লিট হয়ে গেছে যতটুকু আমাদেরকে জানিয়েছেন এবং এখনও কাজ চলছে। এবং আমার সাথে ক্যামেরায় আছেন সালমান রাব্বি মুন, আমাকে আসলে ক্যামেরায় সহযোগিতা করতেছে সালমান রাব্বি মুন। এখন আমি একটু ভিতরে প্রবেশ করার চেষ্টা করব সুপ্রিয় দর্শক, আমি একটু ওই দিকটায় যাচ্ছি। খুব সুন্দর করে রাখা হয়েছে এবং প্রায় আমরা যতটুকু জানতে পেরেছি যে 48টি বাস রাখার জায়গা, একসাথে 48টি বাস আসলে রাখা যাবে এরকম একটি সুযোগ সুবিধা করে দেয়া হয়েছে।
ধন্যবাদ সালমান রাব্বি মুনকে, ক্যামেরায় আমাকে সহযোগিতা করতেছে। সুপ্রিয় দর্শক, রাস্তার ধারে সারি সারি বাস, ময়লা আবর্জনা আর অস্বস্তিকর দীর্ঘ যানজটের অবসান হতে যাচ্ছে সিলেট কদমতলী বাস টার্মিনাল এলাকার। আমি বর্তমানে ভিতরে প্রবেশ করেছি এই বাস টার্মিনালের, একটু দেখানোর চেষ্টা করতেছি, উপরের অংশটুকু একটু দেখানোর চেষ্টা করি। আধুনিক এই যে আধুনিকভাবে এবং অত্যন্ত বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করা হয়েছে এই বাস টার্মিনাল এবং খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। আর বিশেষ করে যাত্রীদের সুবিধার্থে, যাত্রীদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় এর জন্যই আসলে বিভিন্ন সুযোগ সুবিধা রাখা হয়েছে এই বাস টার্মিনালে। আমি উপরের অংশটুকু একটু দেখানোর চেষ্টা করি। এবং সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় 70 কোটি টাকা ব্যয়ে 8 একর জায়গা জুড়ে আসলে এই বাস টার্মিনালটি তৈরি করা হচ্ছে, প্রায় কমপ্লিট। আমি একটু ওই দিকটায় যাব। কারুকার্যময় লাল ইটের দেয়াল, ইট রঙের স্টিলের ছাউনি, গাছপালা আবৃত গ্রিন জোন, বিমানবন্দরের আদলে আলাদা প্রবেশ ও বহির্গমন পথ। টার্মিনালের ভেতরে প্রায় 48টি বাস রাখার সুবিধা থাকবে এই টার্মিনালে। বিমানবন্দরের আদলে টার্মিনাল থাকবে, আলাদা বহির্গমন ও নির্গমন পথ। যাত্রীদের বসার জন্য থাকবে প্রায় 1,500 আসন বিশিষ্ট বিশাল ওয়েটিং লাউঞ্জ। সব মিলিয়ে দেশের যোগাযোগ ব্যবস্থায় আধুনিক স্থাপত্য নিদর্শন হতে চলেছে সিলেট নগরীর দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে। আমি একদম ভিতরে আছি, এই বাস টার্মিনালের একদম ভিতরে আমি অবস্থান করতেছি। ভিতরের অংশটুকু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ওই পাশে কাজ চলতেছে এখনো। আমি চেষ্টা করব দু একজনের সাথে কথা বলার, যদিও অফিস টাইম প্রায় শেষ। যারা দায়িত্বে আছেন, মনিটরিং করতেছেন, তারা দায়িত্বে যতটুকু অফিস টাইম শেষ, যার কারণে তাদের সাথে কথা বলতে পারতেছি না। তবে যারা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, কথা বলে জানতে পারবো। আসলে যতটুকু আমি আপনাদেরকে তথ্য দিয়েছি যে প্রায় 70 কোটি টাকা ব্যয় এবং সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে আসলে এই কাজটা চলছে, সিলেট বাস টার্মিনালের কাজটা। আপনারা অনেকেই দেখতেছি আমার সাথে সংযুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে স্বাগতম। এবং প্রায় 8 একর জায়গা জুড়ে, বিশাল জায়গা জুড়ে আসলে এই বাস টার্মিনালটি তৈরি হচ্ছে। এবং এই বাস টার্মিনালটি তৈরি হওয়ার পর এলাকাবাসী অনেক আকাঙ্ক্ষা নিয়ে আসেন এবং উৎসাহ নিয়ে আসেন যে খুব শীঘ্রই আসলে এই কদমতলী বাস টার্মিনালে যে যানজট দেখা দেয়, এই যানজট থেকে মুক্ত হবেন ওনারা। আসলে যানজট নিয়ে খুব বেশি বিরক্ত হয়ে গেছেন আসলে এই দক্ষিণ সুরমার মানুষ, বিশেষ করে শুধু দক্ষিণ সুরমা না, এই রোড দিয়ে যারা চলাচল করেন যে যাত্রীরা, সবাই বিরক্ত আসলে এই যানজট। বিশেষ করে সিলেটের এই কদমতলী রোডের যানজটের কথা সবাই জানেন। এবং আরও একটি বিষয় হচ্ছে ময়লা আবর্জনা চতুর্দিকে এবং ফেলে, বিশেষ করে রাস্তার দুপাশে ময়লা আবর্জনা ফেলা থাকে এবং সারি সারি যে বাস রাখার কারণে মানুষের চলাচলে, যাত্রীদের চলাচলে ব্যাঘাত ঘটে এবং দেখা যায় যে খুব অস্বস্তিকর একটা পরিবেশের সৃষ্টি হয় এই জায়গায়। আর বিশেষ করে নিরাপত্তার বিষয়টা আসলে জোরদার করা সম্ভব হচ্ছে না। তবে আশা করা যাচ্ছে এই বাস টার্মিনাল যেহেতু তৈরি হয়ে যাচ্ছে, বাস টার্মিনালের তৈরির পর যখন এটি ওপেন করে দেওয়া হবে, শুভ উদ্বোধন হবে, উদ্বোধনের পর দেখা যাবে যে এই নিরাপত্তার বিষয়টা আসলে জোরদার করা সম্ভব হবে, যাত্রীদের নিরাপত্তার বিষয়টা। আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখনো কাজ চলছে, তবে 90% কাজ প্রায় কমপ্লিট, আমরা যতটুকু জানতে পেরেছি কথা বলে। এবং সবচাইতে চমৎকার যে বিষয়টি হচ্ছে, প্রায় 1,500 মানুষের বসার ওয়েটিং লাউঞ্জ তৈরি করা হচ্ছে এই বাস টার্মিনালে। এছাড়াও থাকবে বিমানবন্দরের আদলে যে বহির্গমন এবং নির্গমন পথ। আসলে এটি চমৎকার একটি ভিউ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এবং বিশাল জায়গা জুড়ে, 8 একর জায়গা, অনেক বিশাল জায়গা জুড়ে আসলে এই কার্যক্রমটা চলছে। এটি কমপ্লিট হওয়ার পর দেখা যাবে দেশের যে যোগাযোগ ব্যবস্থায় স্বস্তি ফিরে আসবে, বিশেষ করে সিলেটের কদমতলী যে যানজট, এই যানজট আসলে নিরসন হবে। অনেকেই প্রায় 159 অনেকেই আছেন আমার সাথে সংযুক্ত, অনেকেই কমেন্ট করতেছেন। দুঃখিত, আমি অনেকের কমেন্ট পড়তে পারতেছি না।
তবে সবাইকে ধন্যবাদ, আপনারা যে যেখান থেকে কমেন্ট করতেছেন, অনেকেই সংযুক্ত হয়েছেন আমার সাথে, আপনাদের সবাইকে ধন্যবাদ। আবার বলে রাখি, আপনাদের সাথে আছি আমি SM ফাহিম, সিলেট থেকে, দক্ষিণ সুরমার কদমতলি এলাকা থেকে আসলে আমি দেখানোর চেষ্টা করতেছি এই বাস টার্মিনালটি। সুপ্রিয় দর্শক, আমি দেখানোর চেষ্টা করলাম এতক্ষণ এই বাস টার্মিনালটি। একটু ভিতরে আবার এই দিকটা একটু যাওয়ার চেষ্টা করি। কাম হিয়ার। এই দিকটা আসলে কাজ চলছে, ইঞ্জিনিয়ার এখনো আমরা খুঁজতেছি আসলে, কেউ একজনকে খুঁজতেছি, এখানে দায়িত্বে যারা আছেন কেউ একজনকে আমি খুঁজতেছি, যে যদি কাউকে পাই তাহলে কথা বলবো, তাদের সাথে কথা বললে দেখা যাবে এটি তৈরি নিয়ে, এই বাস টার্মিনাল তৈরি নিয়ে বিভিন্ন তথ্য ওনারা দিতে পারবেন, এবং কাজ কতটুকু কমপ্লিট হয়েছে, আর কতদিন লাগতে পারে, এবং কবে উদ্বোধন হবে, এরকমের বিভিন্ন তথ্য আমরা তাদের কাছ থেকে পেতে পারি। আমরা অনেকেই খুঁজতেছি, আমি এই পাশটা একটু দেখানোর চেষ্টা করি, কাজ চলছে। ইঞ্জিনিয়ার ওই পাশে আছেন, আমি একটু জানতে পারলাম ইঞ্জিনিয়ার ওই পাশে আছেন, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করো, আমি ওই পাশটা একটু দেখানোর চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, আপনারা, আমি আসলে দেখানোর চেষ্টা করতেছি, প্রায় সব দিকটাই ঘুরে ঘুরে আমি দেখানোর চেষ্টা করতেছি, যে সামনের যে দিকটা আছে আমি দেখানোর চেষ্টা করেছিলাম, এই কাজ প্রায় শেষ পর্যায়ে, একদম শেষ হয়ে গেছে, আর শুধু এই পাশটা আসলে কাজ ইনকমপ্লিট রয়ে গেছে, তবে খুব শীঘ্রই আসলে এটি কমপ্লিট হয়ে যাবে। আমি একটু দেখানোর চেষ্টা করি। আধুনিক এই বাস টার্মিনাল আসলে সিলেটে এই প্রথম, শুধু সিলেটে না সুপ্রিয় দর্শক, আপনাদেরকে শুরুতেই আমি বলেছিলাম যে এটি বাংলাদেশে প্রথম এই আধুনিক বাস টার্মিনালটা তৈরি করা হচ্ছে, এবং বিশাল এরিয়া জুড়ে আসলে এই বাস টার্মিনালটা তৈরি করা হচ্ছে। এবং আমরা আরো যতটুকু জানতে পেরেছি যে যাত্রীদের উপস্থিত যে চিকিৎসার ব্যাপার, যে স্বাস্থ্যের কথা চিন্তা করে, অসুস্থতার কথা চিন্তা করে আসলে যে চিকিৎসার সুযোগ সুবিধা থাকবে এখানে, এবং আরও যে বিষয়গুলো আছে মানুষের যাত্রীদের রেস্ট রুমের বা রেস্টের বিভিন্ন সুযোগ সুবিধা করে দেওয়া হবে। আর প্রায় 1,500 যাত্রী বসার মতো একটি ওয়েটিং লাউঞ্জ আসলে তৈরি করা হচ্ছে। একটু ওই পাশটায় যাই, এবং কাজ করতেছেন যারা আসছেন আসলে, যাদের নিপুণ হাতে কাজ করে যাচ্ছেন, সেই সকল ভাইয়েরা কাজ করে যাচ্ছেন, নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমি ওই পাশটা একটু যাওয়ার চেষ্টা করি, ইঞ্জিনিয়ার সাহেবকে পেলে ওনার সাথে একটু কথা বলবো। আর সুপ্রিয় দর্শক, এটি কমপ্লিট হওয়ার পর, অর্থাৎ এই বাস টার্মিনালটির শুভ উদ্বোধন যেদিন হবে, অর্থাৎ উদ্বোধনের পর অথবা উদ্বোধনের দিন, আমি চেষ্টা করব আমাদের নতুন রূপ ফিরে পাবে, চমৎকার যেটি উপহার দেয়া হবে সিলেটবাসীকে, যে এই বাস টার্মিনালটি, এই উপহার দেয়া হবে এই বাস টার্মিনালটি, তখন আমি দেখানোর চেষ্টা করবো এই বাস টার্মিনালের যে মূল সৌন্দর্য তখন আরও বেশি করে ফুটে উঠবে নিশ্চয়ই। একজন ভাই আসলে এই যে কাজ চলতেছে এখানে, আমরা ওনার সাথে একটু, ইঞ্জিনিয়ার সাহেব কোথায় ভাই? কোন দিকে আছেন উনি? ইঞ্জিনিয়ার সাহেব কই? ইঞ্জিনিয়ার সাহেব, আচ্ছা ঠিক আছে, আমরা ওই পাশে যাই। ইঞ্জিনিয়ার সাহেব, ওই পাশে। ইঞ্জিনিয়ার সাহেব ভিতরে আছেন, আমরা একটু যাওয়ার চেষ্টা করি। বিশাল এরিয়া জুড়ে আসলে এই বাস টার্মিনালটি তৈরি হচ্ছে, এবং আমরা যতটুকু কথা বলেছি, এলাকার যারা এখানে ঘুরতে আসতেছেন তাদের সাথেও কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা বলতেছেন যে সবাই আসলে আকাঙ্ক্ষা নিয়ে আসছেন এবং অনেক উৎসাহ নিয়ে আসছেন যে খুব শীঘ্রই উদ্বোধন হবে, এবং উদ্বোধনের পর তাদের যে কষ্ট আসলে এই রুটে চলাফেরার যে কষ্ট, এই কষ্টটা লাঘব হবে খুব শীঘ্রই। এই অপেক্ষায় তারা আছেন যে খুব শীঘ্রই আসলে উদ্বোধন হবে। সম্ভবত এখানে ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আমরা একটু কথা বলবো। ইঞ্জিনিয়ার মাহবুব সাহেব কই? সম্ভবত অনুপস্থিত চলে গেছেন।
সম্ভবত ইঞ্জিনিয়ার সাহেব অনুপস্থিত। আমরা আসলে ওনাকে খোঁজার চেষ্টা করেছিলাম, ওনার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। এখন আমরা লাইভ থেকে বিদায় নিব, তবে আবারও আপনাদেরকে বাহিরের অংশটা আপনাদেরকে একটু দেখিয়ে তারপর আমরা লাইভ থেকে বিদায় নিব। সুপ্রিয় দর্শক, এতক্ষণ ছিলাম যে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলি এলাকায় যে বাস টার্মিনালটি তৈরি করা হচ্ছে। এই বাস টার্মিনালটি আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম, যতটুকু সম্ভব হয়েছে আমি দেখানোর চেষ্টা করেছিলাম। তবে আমি চেষ্টা করেছিলাম দু একজনের সাথে কথা বলার, এখানে আমি কাউকে খুঁজে পাইনি। তবে ইঞ্জিনিয়ার সাহেবকে খোঁজার চেষ্টা করেছিলাম, ইঞ্জিনিয়ার সাহেবকেও পাইনি। আমি উদ্বোধনের পর এবং উদ্বোধনের দিন অথবা উদ্বোধনের পর এই বাস টার্মিনালটি আবার ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং খুব শীঘ্রই আমি আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে মানুষ খুব বেশি আনন্দিত, এই এলাকার মানুষ খুব বেশি আনন্দিত, যে সবচাইতে বেশি যে তারা আনন্দিত এই কারণে যে তাদের এই যে রুট দিয়ে কদমতলি রুটে যে যানজটের যে সৃষ্টি হয়, যানজটের কারণে মানুষের চলাচলে ব্যাঘাত ঘটে, নিরাপত্তার ব্যাপারে নিয়ে প্রশ্ন উঠে, আরও বিভিন্ন বিষয়ে যে তারা কষ্টের মধ্যে ছিলেন, এই কষ্টটা খুব দ্রুত লাঘব হতে যাচ্ছে এই বাস টার্মিনাল উদ্বোধন হওয়ার পর। সুপ্রিয় দর্শক, আমি এতক্ষণ ছিলাম কদমতলি এলাকায় যে বাস টার্মিনালটি হচ্ছে, এই বাস টার্মিনাল দেখে আমি আপনাদের সাথে ছিলাম, দেখানোর চেষ্টা করেছিলাম এই বাস টার্মিনালের অনন্য সৌন্দর্য এবং যে কারুকার্য চলছে এগুলো আমি দেখানোর চেষ্টা করছিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।